আমি পারমিট পেলাম। দেরি হলো না, কারণ মিয়া সাহেব বলে দিয়েছেন পারমিটে ছিল 3 দিনের মধ্যে ভারতবর্ষ ত্যাগ করতে হবে। 3 দিনের বেশি ভারতবর্ষে থাকতে পারবো না। আমি হিসাব করে দেখলাম 3 দিনের মধ্যেই পূর্ব বাংলায় ঢুকতে পারবো। শহীদ সাহেব আমার হোটেলের টাকা শোধ করে দিলেন, দিল্লি পর্যন্ত প্লেনের টিকিট কিনে দিলেন। তখন ওরিয়েন্ট এয়ারওয়েজ ছিল পাকিস্তানে। আর সামান্য কিছু টাকা দিলেন যাতে বাড়িতে পৌঁছাতে পারি। পাকিস্তানের টাকা বেশি নেওয়ার হুকুম নাই। বোধ হয় তখন ছিল 50 টাকা পাকিস্তানি এবং 50 টাকা ভারতবর্ষের। ভারতবর্ষের টাকা পাওয়া কষ্টকর। সোহরাওয়ার্দী সাহেব নবাবজাদা জুলফিকারকে, নবাব সাহেবের ছোট ভাই, বললেন আমাকে প্লেনে তুলে দিতে, কারণ একটা খবর পেয়েছিলেন আমাকে গ্রেপ্তার করতে পারে এয়ারপোর্টে। আমাকে গ্রেপ্তার করলে যাতে শহীদ সাহেব তাড়াতাড়ি খবর পেতে পারেন, সেজন্যেই তাকে সঙ্গ দেয়া হয়। আমাকে গ্রেপ্তার করলে যাতে শহীদ সাহেব তাড়াতাড়ি খবর পেতে পারেন, সেজন্যেই তাকে সঙ্গে দেওয়া হয়। আমাকে নিয়ে তিনি এয়ারপোর্টে পৌঁছালেন। আমার মালপত্র আলাদা করে রাখলো দেখলাম। আমাকে একজন কর্মচারী উপরের একটা ঘরে নিয়ে গেলেন, আমার পারমিট দেখলেন, মালপত্র ভালোভাবে তল্লাশি করলেন এবং বললেন, আপনি এখানে বসুন, কোথাও যাবেন না। নবাবজাদা জুলফিকার সাহেব আমার কাছে আসলেন এবং বললেন, মনে হয় কিছু একটা করবে, প্লেন ছাড়ার সময় হয়ে গেছে, কিন্তু প্লেন ছাড়ছে না। প্যাসেঞ্জারদের একবার চড়তে দিল, আবার নামিয়ে নিয়ে আসলো, বোধহয় উপরের হুকুমের প্রতীক্ষায় রয়েছে। নবাবজাদা খবর আনলেন এবং বললেন, আপনার ব্যাপার নিয়েই প্লেন দেরি হচ্ছে। 1 ঘন্টা পর প্লেন ছাড়ার অনুমতি পেল এবং আমাকে বলল, আপনি যেতে পারেন। আমি নবাবজাদার কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠলাম এবং তাকে অনুরোধ করলাম শহীদ সাহেবকে ঘটনাটা বলতে। আমি বুঝতে পারলাম আমাকে যেতে দেবে না আটক করবে, এই নিয়ে দেরি হয়েছে। বোধহয় শেষ পর্যন্ত দেখল বাংলার ঝঞ্ঝাট পাঞ্জাবে কেন। 3 দিনের মধ্যেই ভারত ত্যাগ করতে হবে। পূর্ব বাংলা সরকারকে খবর দিলেই আমাকে হয় দর্শনায়, না হয় বেনাপোলে গ্রেপ্তার করতে পারবে। আমি যে ভারতবর্ষে থাকতে পারবো না, এ কথা পারমিটে লেখা আছে। কলকাতার সরকারি কর্মচারীরা খবর পেলে আমাকে কলকাতার জেলের ভাতও খাওয়াতে দ্বিধাবোধ করবে না, কারণ আমি শহীদ সাহেবের দলের মানুষ। সোহরাওয়ার্দী সাহেবকে ছেড়ে আসতে আমার খুবই কষ্ট হচ্ছিল, কারণ জীবনের বহুদিন তার সাথে ঘুরেছি, তার স্নেহ পেয়েছি এবং তার নেতৃত্বে কাজ করেছি। বাংলাদেশে শহীদ সাহেবের নাম শুনলে লোকে শ্রদ্ধা করত। তার নেতৃত্বে বাংলার লোক পাকিস্তান আন্দোলনে শরিক হয়েছিল, যার একটা ইঙ্গিতে হাজার হাজার লোক জীবন দিতে দ্বিধাবোধ করত না। আজ তার কিছুই নাই। মামলা না করলে তার খাওয়ার পয়সা জুটছে না। কত অসহায় তিনি। তার সহকর্মীরা যারা তাকে নিয়ে গর্ববোধ করত, তারা আজ তাকে শত্রু ভাবছে। কত দিনে আবার দেখা হয় কি করে বলবো। তবে একটা ভরসা নিয়ে চলেছি, নেতার নেতৃত্ব আবার পাব। তিনি নীরবে অত্যাচার সহ্য করবেন না, নিশ্চয়ই প্রতিবাদ করবেন। পূর্ব বাংলায় আমার রাজনৈতিক দল সৃষ্টি করতে পারব এবং মুসলিম লীগের স্থান পূর্ব বাংলায় থাকবে না, যদি একবার তিনি আমাদের সাহায্য করেন। তার সাংগঠনিক শক্তি ও বলিষ্ঠ নেতৃত্ব জাতি আবার পাবে।